কি ঘটেছে? আমি বিথি আর মীরা একসঙ্গে স্কুলে আসা যাওয়া করি। সে তো ভালো কথা। স্কুলে আসার পথে একটি ছেলে মীরাকে ভীষণভাবে উত্তপ্ত করে। সে বলেছে সে মীরাকে ভালোবাসে, সে মীরাকে বিয়ে করতে চায়। আমরা যদি কাউকে কিছু বলি তাহলে সে মীরাকে তুলে নিয়ে যাবে। ম্যাডাম, সেই ভয়ে মীরার প্রচন্ড জ্বর হয়েছে। আপনি মীরাকে বাঁচান, ওর পড়ালেখা যেন বন্ধ না হয়ে যায়। শোনো, আমি আজই বিষয়টি হেড স্যারকে জানাবো। প্রয়োজন হলে স্যারকে বলবো ওই ছেলেকে যেন পুলিশে দেওয়ার জন্য। তোমরা ওই ছেলের নাম, বাবার নাম ও ঠিকানা আমাকে একটি কাগজে লিখে দাও। তোমাদের কোনো ভয় নাই, আমি আছি। আসতে পারি স্যার? আসেন, বসেন। কেমন আছেন আপনারা? ভালো আছি, তবে একটা সমস্যায় পড়ে গেছি। বলুন, কি সমস্যা? আচ্ছা, আপনার ছেলে স্কুলে যায় না কেন? স্যার, স্যার, আমি ভ্যান চালানোর সময় দেখি ছেলেমেয়েরা কানে কি জন্য গুঁজে সারাদিন ফোনে কথা বলে। এটা ভালো কথা নয়। আমি কি করে ছেলেকে বলবো? জাভেদ আলী, আমি বিষয়টি বুঝেছি। শোনেন, আমরা ক্লাসে পড়ানোর সময় অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে অনলাইন হতে তথ্য সংগ্রহ করতে বলি, আর এর কারণে ফোন কিনতে হবে তা নয়। কাশেম, তুমি তো টিফিনে স্কুলের কম্পিউটার ল্যাব হতে অনলাইনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারো, আর দরকার হলে আমার ফোনটা ব্যবহার করতে পারো। ঠিক আছে স্যার, এখন থেকে তাই করব। স্যার, আমার ছেলেটাকে আপনি একটু ডেকে রাখবেন। আমার অনেক আশা, আমি ওকে লেখাপড়া বড় করতে চাই। ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা ওকে দেখে রাখবো, আর আপনারাও খেয়াল রাখবেন। ঠিক আছে স্যার। সালাম দেন স্যার। স্যার, আসতে পারি? আসেন, বসেন। স্যার, সামনে দাঁড়ালে হবে না, তার আমরা শর্ট হয়ে গেল। স্যার, কি কারণে ডেকে পাঠালেন আমাদের? একটি বিশেষ কারণে আপনাদের সবাইকে এখানে ডেকে পাঠানো হয়েছে। স্যার, কোন বিষয় নিয়ে? দেখুন, আমাদের বিদ্যালয় পড়ালেখা সহ খেলাধুলা সবকিছু একটি বিশেষ অবস্থানে রয়েছে। হ্যাঁ স্যার, গত বছর আমার মেয়েও জিপিএ 5 পেয়েছিল স্কুল থেকে। তাছাড়া আপনারা সবাই নানা কাজে আমাদের সাহায্য করে থাকেন, কিন্তু কিছু বিশেষ বিশেষ ঘটনার জন্য সেটি বাধা পাচ্ছে। স্যার, বিষয়টি খুলে বলুন।
এই যে জহুর সাহেবের ছেলে, সে স্কুলের ছাত্রীদের স্কুলে আসার পথে অনেক ঝামেলা করে, যার শুনে আমাদের ম্যাডাম অত্যন্ত রাগান্বিত হয়েছে। তিনি বলেছেন প্রয়োজনে এই ছেলেকে পুলিশে দেবেন। তাই আমি ভাবলাম যে থানা পুলিশ করার আগে আপনাদের সাথে বসে মত বিনিময় করি। এই যে জহুর সাহেব, আপনার ছেলে কোথায় যায়, কি করে, আপনি খবর রাখেন? আপনি কেমন বাবা? মনে রাখবেন, এই বিদ্যালয়টা কিন্তু আমাদের সকলের। এই স্কুলের পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের, এটা ভুলে গেলে চলবে না। স্যার, বিষয়টি জানার পর আমাদের বাড়ির সবাই ছেলেকে অনেক শাসন করেছে এবং তার চাচারাও তাকে অনেক মেরেছে। তাকে ভালো করার জন্য আপনারা যে শাস্তি দেবেন তা আমি মেনে নেব। দেখুন, সে তার বয়স অল্প, সে হয়তো আবেগের বশে এই কাজটি করেছে, তাই তাকে একবার ক্ষমা করে দেওয়া যায়। তাকে যদি আমরা ভালো করে বোঝাই, সে হয়তো বুঝতে পারবে। স্যার, আমার ভুল হয়েছে, এ ধরনের ব্যবহার আমি আর কখনো করবো না, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, সে যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে, তাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা, সবাই কি বলবেন? ক্ষমা করে দিয়ে যায় এবারের মতো। ঠিক আছে, সবাইকে এবারের মতো ক্ষমা করা হলো। এমন কাজ আর করবে না, ভালো কাজে মনোযোগ দেবেন, নিজের বাবার ব্যবসার কাজে সাহায্য করবে। তোমার জন্য দুটি পরিবার ধ্বংস হয়ে যেতে চলেছিল, কখনোই আর এরকম কাজ করবে না। ঠিক আছে, সবাই বসে চাপ নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ একটি শিক্ষামূলক নাটক দেখলেন। নাটকের নাম আবেগ নিয়ন্ত্রণ। আমরা আমাদের জীবনে চলার পথে সবসময় নিজের ধারণাকে সঠিক বলে মনে করি, আসলে এটি সবসময় সঠিক নাও হতে পারে। তাই আমাদের নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করা উচিত। আবেগ নিয়ন্ত্রণ জীবনের মানসিক শান্তি ও ভারসাম্য বজায় রাখার মূল চাবিকাঠি। ইতিবাচক ভাবনা ধারণ করা, তাৎক্ষণিক মতামত না দেওয়া এবং মাথা ঠান্ডা করে ভাবাই আবেগ নিয়ন্ত্রণের মূল মন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল কামিলানী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমাদের একটা বিশেষ ঘোষণা